নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ অনেক দিন পর একটা ঘটনা শুনে নেব। অনেক দিন পর আমাদের যারা আমার চ্যানেলে পুরনো শ্রোতা বন্ধু আছেন তারা জানেন, আজ বহুদিন বাদে লীনাদি একটা ঘটনা পাঠিয়েছেন এবং সেটা খুব বেশি দিন আগের নয়, 2024-এর শীতকালে ডিসেম্বর মাসে। তো আমরা আগে ঘটনাটা শুনে নিই। লীনাদি বলছেন, বহুদিন বাদে তাকে ফোন করেছিলেন তারই এক বন্ধু প্রীতি আর দীপ্তি। ওনারা দুই বোন, লীনাদির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, দুই বোনই। কারণ প্রীতিদি এবং দীপ্তিদির মধ্যে বয়সের ব্যবধান মাত্র 1 বছরের, এবং ওরা যে দুই বোন সেটা মনে হয় না, বোনের থেকে ওরা বন্ধুই বেশি। তা প্রীতিদিকে লীনাদি একদিন কথায় কথায় বললেন, জানিস প্রীতি, বহুদিন বেরোনো হচ্ছে না, মাথাটা কিরম যেন জ্যাম হয়ে আছে। এই সাংসারিক টানাপোড়েন, এত প্রেশার, বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়ছে, ভালো লাগছে না, বেশ কেমন কেমন একটা মনটা যেন ভারাক্রান্ত। তা দীপ্তিদি বললেন যে তাহলে কোথা থেকে ঘুরে আয় না। আর প্রীতিদি বললেন, আর ঘোরার কথা বলিস না দীপ্তি, বলে ওরে বাবা, হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু যেখানেই যাবি, লীনাদিকে ওরা বলছেন, যেখানেই যাবি ভাই খোঁজ খবর নিয়ে যাস, আমরা যা পড়েছিলাম বিপদে ফেঁসাদে, তোদের যেন এরকম না হয়। তো ঘটনা প্রসঙ্গে প্রীতিদি এবং দীপ্তিদি দুজনের কেউই বিয়ে করেননি। ওনারা দুটো বেসরকারি স্কুলে পড়ান এবং বাড়িতেও প্রচুর বাচ্চারা আসে, ওনারা পড়ান দুই বোনে। একজন আর্টসের সাবজেক্ট পড়ান, একজন সায়েন্সের সাবজেক্টগুলো পড়ান। তো খুব ভালো কথা। মাঝে মাঝে প্রীতিদির এক বান্ধবী এবং দীপ্তিদির এক বান্ধবী, মোট 4 জন মিলে, মানে দুই বোন এবং তাদের একজন করে বান্ধবী, গার্লস গ্যাং, মাঝে মাঝে এদিক ওদিক সেদিক বেড়াতে চলে যান। বেশ ভালো কথা। তো এইবার একদিন প্রীতিদি আর দীপ্তিদি ঠিক করেছেন যে সিকিমের সব কটা পার্টেই ঘোরা হয়েছে, নর্থ সিকিমটা আমরা যাইনি, তা একবার গেলে হয়, মন্দ হয় না বল। দুই বোনেই সম্মতি জানিয়েছেন এবং ওনাদের যে ঘনিষ্ঠ দুজন বান্ধবী ছিলেন তাদের নাম ওরা বলেননি, শুধু ওই বান্ধবীই বলেছেন। তো ওদের ফোন করতে ওরাও রাজি হয়ে গিয়েছিল। তা ঠিক করেছে যে ঠিক আছে, নর্থ সিকিমে যাব, যেমন সবাই যায়, লাচেন লাচুং আশেপাশে যেসব জায়গাগুলো আছে ঘুরে ঘাড়ে আসবো, এবং তারপরে যদি সম্ভব হয় সিকিমের অন্য পার্টেও ঘুরে আসবো। ওরা অনেক দিনের ছুটি অ্যারেঞ্জ করেছিলেন। বলে ঠিক আছে, আগে তো নর্থ পার্টে যাই। এবার সেই প্রসঙ্গে প্রীতিদি বলছেন, আমাদের এক দাদা আছেন, আমরা তো ঘুরে বেড়াই, এরকম একজন দাদা আছেন যিনি গাড়ির ব্যবস্থা, হোটেলের ব্যবস্থা, উনি সব বুকিং করে যা যা ফর্ম্যালিটিস থাকে ওই দাদাই করে দেন। তো ওরা ওকে ভলুদা বলে ডাকেন। হ্যাঁ, ভলুদা মানে ভদ্রলোক, খুব হাসি খুশি চেহারার, ওনারা যেটা বর্ণনা দিয়েছেন, একটু শর্ট হাইট, গোলগাল এবং খুব হাসি খুশি, ওই জন্য ওরা আদর করে ভলুদা বলে ডাকে। বেশ ভালো। এবার ভলুদাকে বলা হলো যে ভলুদা, তোমার নর্থ সিকিমে যদি চেনাশোনা কেউ থাকে একটু এই ব্যবস্থাগুলো করে দাও না, আমরা 4 জন যাব। ভলুদা জানেন যে ওনারা 4 জনেই আসবেন। সেই অনুযায়ী উনি সমস্ত ব্যবস্থা করবার জন্যে উঠে পড়ে লাগলেন। তো একটি হোটেল ঠিক হলো থাকবার জন্যে। প্রথমে গ্যাংটকে থাকা হবে, ওখান থেকে ওনারা আবার যাবেন লাচেনের দিকে। তো সব ব্যবস্থা ভলুদা করে দিয়েছেন। এবার নির্দিষ্ট দিনে ওনারা রওনা হলেন। প্রীতিদিরা বললেন, আমরা তো সময় মতন বেরিয়েছি, তো সময় মতন যথারীতি গেছিও, যাত্রাপথ শুরু হয়েছে, এবং একটা সময় আমরা খুব ভালো মতোই গ্যাংটকে পৌঁছে গেছি। গ্যাংটকের হোটেলে থেকেছি, কোনো অসুবিধে হয়নি। এবার আমরা প্ল্যান করছি যে এই করবো, এরম ফটো তুলবো, তারপর এখান থেকে ওইদিকে যাব, ওইদিকে কী দেখা যাবে, ওনারা সব গুগলে সার্চ টার্চ করছিলেন। বলেন বেশ ভালোই যাত্রা শুরু হয়েছিল। এবার গ্যাংটক থেকে শুরু হলো লাচেনের দিকে যাওয়া। তো
ওনারা বললেন যখন আমরা লাচেনে পৌঁছেছি তখন সন্ধে হয়ে গেছে ওই হোটেলটিতে, নির্দিষ্ট হোটেলটিতে। এবং হোটেলের মালিক ভলুদার সাথে ভালো চেনা জানা থাকলেও এবারে উনি একটু যেন কিন্তু করছিলেন ভলুদার কাছে, যে ওনার যে হোটেলগুলো আছে ওখানে 2-3টে হোটেল আছে ওনার, বললো সব তো বুকিং হয়ে গেছে, এই কী করি বলো তো, একটা খালি আছে 2টো ঘর, কিন্তু এরকম করছিলেন। ভলুদা বললো 2খানা ঘর খালি আছে, ওনারা তো 4 জন, তুমি দিয়ে দাও না। উনি বললেন ঠিক আছে, কিন্তু ওই ম্যাডামদের বলবে খুব সাবধানে থাকতে, একা একা এত দূর আসবে। বলে ম্যাডামরা তো সব জায়গায় একা একাই যায়, একা কোথায়, 4 জনের সঙ্গে রয়েছে, ভলুদা বলেছে। তো হোটেল মালিক নিমরাজি হয়ে ওই 2টো ঘর ওদের নামে বুকিং করে দিয়েছেন। এবার প্রীতিদি বলছেন যে আমরা লাচেনে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। ঢুকেই যে ব্যাপারটা আমার মনে একটা খুঁত কাটলো, গিয়েই দেখি ওখানে যথারীতি লোডশেডিং মতো, কারেন্ট নেই, আর খুব ঠান্ডা। শীতকালে গিয়েছিলেন ওরা, ডিসেম্বরের শেষের দিকটায়। আচ্ছা, খুব ঠান্ডা লাগছে ঘরগুলো, পাশাপাশি 2টো ঘর, এবং মানে কিরম যেন অদ্ভুত একটা লাগছে, খুব ঠান্ডা লাগছে। আর মনে হচ্ছে যেন আমাদের মানে ঠান্ডার মধ্যে কেউ যেন এবারে ঠান্ডা চাদর দিয়ে জড়িয়ে ধরেছে, এমন অবস্থা। তা ওনারা তো যথারীতি প্রোটেকশন নিয়েই গেছেন। এবার আলো আসতে বেশ অনেকটা সময় লাগবে বলল হোটেল মালিক, এখানে নাকি প্রায় ওরকম যায়। আর গিয়ে দেখলো যে বাথরুমে সমানে কল খোলা, তা একটা বাথটাব ভরছে। তা ওরা গিয়ে বললেন শুধু কলটা চালিয়ে রেখেছেন কেন আপনারা? বলছেন না, জল ভরা থাক, আবার যদি অসুবিধে হয় বলে খানিকক্ষণ বাদে হোটেল মালিক একজনকে পাঠিয়েছে, একটি হোটেলের বয়কে। ছেলেটি এসে সব করে দিল, কলটল বন্ধ করে দৌড়টা ভেজিয়ে দিয়ে বলল খুব দরকার না হলে কিন্তু রাত্রিবেলা কেউ উঠবেন না, আর খাবার খেয়ে নিন। তখন প্রায় ওই 6টা ফটা নাগাদ ওরা বোধহয় পৌঁছেছিলেন, 6টা 5:30 এরম টাইমে। বলছে তাড়াতাড়ি খাবার খেয়ে নিন, নিয়ে শুয়ে পড়ুন, কালকে ভোরবেলায় গাড়ি আসবে, তখন আপনারা বেরিয়ে যাবেন, আর রাত্রিবেলা খুব দরকার না হলে কিন্তু উঠবেন না। এবার ওখানে ওই হোটেলটায় যেই ঘরটা আর কি রান্না হয় তার পাশেই খাওয়ার জায়গা, কিন্তু সমস্যা হলো যে কলটায় হাত ধোবে, কলটা আবার ওই বাইরে বেসিন। এবার ওরা বললো এখানে লাস্ট কখন খাওয়া দাওয়া হয়? তখন ওরা বলছে 8টা। ওরা আটকে উঠেছে, 8টা মানে 8টার সময় তো এদের কাছে সন্ধেও হয়নি এরম ব্যাপার। এরা হচ্ছে 4 জনেই বলে 9টার সময় আমরা স্ন্যাক্স খাই, চা খাই, রাত্রি 2-2:30 ঘুমোই, আর ডিনার সারি মোটামুটি ওই 11:30-12টা এরকম সময়। সেখানে 8টায় খেয়ে নিতে হবে। মানে ওরা জানতেন যে পাহাড়ে গেলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হয়, কিন্তু তা বলে এত তাড়াতাড়ি। এবার দীপ্তিদি মজা করে বলছেন দিদি মাঝরাত্রিরে তো খিদে পেয়ে যাবে রে, ওরা যে উঠতে বারণ করছে। হ্যাঁ, তা উনি বুদ্ধি করে নিয়ে গিয়েছিলেন কিছু কাজু, তারপর ড্রাই ফ্রুটস, বিস্কিট, এইসব। তাহলে আমি ব্যাগে খাবার এনেছি। তখন দীপ্তিদি বললেন যাক ভাই বাঁচালি, মানে মাঝরাত্রিরে খিদে পেলে তো ভয়ঙ্কর ব্যাপার। এরকম টিয়ারকি করতে করতে ওরা বললেন ঠিক আছে, এখন তো ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে ওরা মুখ চোখ ধোবেন বলে বাথরুমে ঢুকেছেন, যে যার মোবাইলের আলো জ্বালিয়ে। অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতন সময় লেগেছে ওখানে আলো ফালো সব ঠিকঠাক করতে, মানে এসছে আর কি। আর কিছু একটা গন্ডগোল হয়েছিল জেনারেটারে, মানে একদিনে সবকটাই আর কি বিগড়েছিল। তো যাই হোক, আলো টালো এসছে। এবার যথারীতি দীপ্তিদির খিদে পেয়ে গেছে মাঝরাত্রে 8টায় ডিনার করে। তা প্রীতিদি উঠেছে, উঠে ব্যাগ থেকে ড্রাই ফ্রুটস, বিস্কিট এগুলো বার করছে। এমন সময় প্রথম যে ঘটনা ঘটলো, হঠাৎ করে বাথরুমের কলটা মানে চালু হয়ে গেল। আমি একটা জিনিস বুঝতে পারি না, এটা বলা উচিত না, মানে আমাকে আমার শ্রোতা বন্ধুরাই দেবেন ধরে, বাথরুমে ভূতেরা কী করে, ওদের বাথরুমের কলটা এত কেন পছন্দ
আমি অনেকেই ঘটনা বলতে শুনেছি, বাথরুমের কল খুলে যাচ্ছে, আর জল পড়ছে টপ টপ করে। কেন রে ভাই, ভূতেদের বাথরুমটা এত কেন পছন্দ? সে যাই হোক, আমরা একটু ভয়ের জায়গাটা এবার আসি। মানে আমিও তো একলা ঘরে বসে এই ঘটনাটা বলছি, আমারও একটু ভয় ভয় করে বই কি। তো যাই হোক, এবারে কলটা এরকম চালু হয়ে গেছে। তা দীপ্তিদি তখন প্রীতিদিকে বলছে, মানে ওরা দুই বোনে একটা ঘরে, আর ওদের যে বান্ধবীরা ওরা দুইজনের একটা ঘরে। এবারে দীপ্তিদি প্রীতিদিকে বলছে, দিদি আমরা কল ঠিকঠাক বন্ধ করেছিলাম তো? বলছে হ্যাঁ। বলছে তুই করেছিলি? বলে হ্যাঁ। বলে তাহলে কলটা খুলে গেল কী করে? বলে কলে গন্ডগোল আছে বোধ হয়, ওসব দিকে মাথা ঘামাস না, খিদে পেয়েছে খা। তারপর খেয়ে টেয়ে এবারে দীপ্তি বিজু বলছে, দিদি বাথরুম যেতে হবে তো। তখন প্রায় 1টা বেজে গেছে। এবারে প্রীতিদি বলছে ঠিক আছে ঠিক আছে, যা না, আমি তো পাশেই রয়েছি। না, দীপ্তিদি গেছে। দীপ্তিদি যাওয়ার পর সবার প্রথমে বাথরুম করার পর মুখে চোখে জল দিয়েছে, ঠান্ডা কনকনে জল। তার সাথে হ্যাঁ, গিজারের জলটা তখন একটু একটু গরম ছিল, গিজার অফ করে দিয়েছিল ওরা। তা মুখে যখন প্রথম জলটা দিয়েছে বেশ ঠান্ডা লাগছে। তারপর দেখছে যে ওই বাষ্প বাষ্প হয়ে গেছে। বাথরুমে একটা আয়না ছিল, আয়নায় জল যদি ঝরে পড়ে তো কী হবে, নিচের দিকে ঝরে পড়বে তো। এবারে দীপ্তিদি বলছে, আরে আরে খালি আঁচড় কাটছে, ওপর থেকে নিচে অবধি কে যেন একটা করে হরিজন্টালি লাইন ক্রিয়েট করেছে, লাইন টানা টানা। তা দীপ্তিদি আর ওই সব দিকে মাথা ঘামায়নি, বেরিয়ে এসছে, দরজা টরজা ভেজিয়ে দিয়ে কল টল টাইট করে বন্ধ করে বারবার চেক করে নিয়েছে, বেরিয়ে এসছে। এবারে তখন দীপ্তিদি বলছে প্রীতিদিকে, দিদি চল শুয়ে পড়ি, কাল আবার ভোরবেলায় গাড়ি আসবে বলছে, এই 4টে সাড়ে 4টে উঠে পড়তে হবে, 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। কারণ দুই বোনে এইসব কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়েছে, তাহলে কখন, মানে তখন কটা হবে, 2:30 কি 2:45, ঝরঝর করে কলের জল খুলে গেছে, বেশ জোরে জোরে ড্রামটা ভর্তি হচ্ছে। এবারে প্রীতিদির ঘুমটা প্রথমে ভেঙেছে। প্রীতিদি বলছে, হ্যাঁ রে দীপ্তি, জড়ানো গলায় বলছে, বল। বলে বাথরুমের কল আটকেছিলি তো ভালো করে? বলে হ্যাঁ। মানে তাহলে কল থেকে জল পড়ছে কী করে? তা তো জানি না, আবার কলগুলো বোধহয় খারাপ আছে জানিস। তারপরে প্রীতিদি আবার একটু বেশি সাহসী, আচ্ছা দাঁড়া আমি বন্ধ করে আসছি। বন্ধ করে দেওয়ার পর এবারে যখন এসছে, খাটে উঠছে, ওরা সবসময় হাওয়াই চটি টাইপের মানে স্লিপার ক্যারি করে, তো আসছে মানে উনি এসছেন, তার আগেই দেখছে স্লিপারের নয়, খালি পায়ের জলের ছাপ মেঝেতে। এইবারে প্রীতিদির একটু কেমন কেমন লাগছে, বলে খালি পায়ের জলের ছাপ কী করে এলো, আমি তো চটি পড়ে গেছি। হ্যাঁ ভালো কথা। এইবারে যাই হোক, প্রীতিদি বলছে ঠিক আছে, ওসব দিকে মাথা ঘামিয়ে কাজ নেই। এবার দরজাটা আবার ভেজিয়ে টেজিয়ে দিয়ে কল টল টাইট করে বন্ধ করে শুয়ে পড়েছে। 2:30 বাজে তখন, ওদের উঠতে হবে 4টের সময়। তাহলে ভালো করে ঘুমটা কিছুতেই হচ্ছে না, মনে মনে ভাবছে প্রীতিদি, হ্যাঁ কী করে উঠবো, আমার তো ঘুমে চোখ ঢুলু ঢুলু হবে, 6টার সময় যে কেন ড্রাইভারটা আসবে, এইসব ভাবতে ভাবতে কোন সময় একটা ঘুমিয়ে পড়েছিল। এইবারে যথারীতি যখন 4টে বাজে, দুম 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 করে দরজা পেটার আওয়াজ। তখন মানে দরজা পেটাচ্ছে, তখন কি হয়েছে, ওই যে পাশের ঘরের 2 দিদির বন্ধুরা ছিল, ওরা দরজা পেটাচ্ছে। বলছে তোরা কি রেডি হয়েছিস? বলছে আয় আয় ভেতরে আয়, দাঁড়া আসছি বলে দরজা খুলে দিয়েছে, দিয়ে বলছে আয় ভেতরে আয়। তখন দেখছে একজনের মুখ চোখ মানে বেশ ফোলা, খুব ভয় পেয়েছে, চোখগুলো ঠিকরে বেরোচ্ছে, হাঁপাচ্ছিল। কারণ বলছে কী হয়েছে?
তখন বলছে, কালকে রাত্রিরে না আমার ভালো ঘুম হয়নি জানিস, বারবার বাথরুমের কল দুটো খুলে যাচ্ছিল, আমরা বারবার টাইট করে দিচ্ছি, এদের বলতে হবে কলগুলো গণ্ডগোল নাকি। তারপর ওই ঘরেতেও বলছে সকাল মানে মাঝরাত্রে যখন আমরা বাথরুমে গিয়েছিলাম, ও একজন বাইরে ছিল দাঁড়িয়ে, আর একজন ভেতরে ছিল, বলে আমরা তো দুজনে চটি পড়েছিলাম, কিন্তু খালি মেঝেতে মানে মেঝেতে খালি পায়ের দাগের ছাপ, খালি পায়ের ছাপ ভেজা জলের। তখন প্রীতিদি খুব ভয় পেয়ে গেছে, বলে মানে কি বলতে চাইছিস? বলছে তোদের ঘরেও? বলছে তোদের ঘরেও মানে? আমি বলছে আমাদেরও বারবার এরকম একই প্রবলেম হয়েছে। তখন বলছে একই প্রবলেম না? হ্যাঁ। ঠিক আছে। এবারে বললো ঠিক আছে, আর তো 2-3 দিনের ব্যাপার, ও চল আর সারাদিন ঘুরে ফিরে ক্লান্ত হয়ে যাব, এসে ঘুমিয়ে পড়বো, যা হচ্ছে হতে দে। তো এরকম দুজনে ওরা সবাই রেডি টেডি হয়ে 6টার সময় বেরিয়ে গেছে। সেদিন ওরা এই গুরুদংমার লেক ফেক এইসব এদিকে যাবে এরম প্ল্যান ছিল, তো ওরা চলে গেছে। এবং যখন ফিরেছে তখন অনেকটা সন্ধে, ঘুরে ঘাড়ে এসছে। তো এবারে ওরা বলছে যে আমরা আর একটা রাতের বেশি ওখানে থাকতে পারিনি। আমরা হোটেলের মালিককে বলি, ওরা কিছু বলতে চায় না, ঘটনা কি ঘটেছে নাকি আপনাদের কল খারাপ আছে, অনেক কিছু আমরা বললাম। উনি যেন নির্বিকার মুখ করে শুনে গেলেন, বলে আচ্ছা দেখছি। আচ্ছা দেখছি মানেটা কি? মানে আমরা বারবার টাইট করে বন্ধ করছি, আর এরকম খালি পায়ের জলের ছাপ, ওলা এরকম মেঝেতে পায়ের ছাপ পড়েছিল, সেটার ব্যাপারে কিছু বলুন। উনি কিছুতেই মুখ খুললেন না। ঠিক আছে। এবার পরের দিন রাত্রে ওরা যেদিন ঘুরে টুরে এলো, বেশ ক্লান্ত, এবং সকাল থেকে ওই গাড়িতে বসে বসে চারদিক ঘোরা, একবার করে নামা, একবার একটু সুযোগ মতো টাথরুমের কাজ সারা, আর ওই ড্রাই ফ্রুটস এই টুকটাক টুকটাক খাওয়া, মানে শরীর খুব এলে দিয়েছে। আর প্রীতিদি একটু অসুস্থ মানুষ টাইপের, আর দীপ্তিদির আবার বেশিক্ষণ থাকলে গা গুলায়। তো যাই হোক, বাকি দুজন যে দিদি ছিলেন তাদের অতটা প্রবলেম হয়নি, কিন্তু এরা দুই বোন বেশ শারীরিকভাবে ক্লান্ত এবং খুব হাঁপিয়েও গিয়েছিলেন। ভালো কথা। তো ওনারা ফিরে আসার পর বলছেন, নিজেরাই বলছেন যে আজকে খুব রাতে গভীর ঘুম হবে, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, শুয়ে পড়ে একটু টুকটাক গল্প করতে করতে ঘুমিয়ে পড়বো, বুঝলি, শরীরটা দিচ্ছে না। হ্যাঁ, দীপ্তিদি বলেছে হ্যাঁ আমারও গাটা গুলাচ্ছে, ভাল লাগছে না। এইবার রাত্রির বেলা আগের দিনের থেকেও তাণ্ডব চলছে বেশি। ঘুমিয়ে ওরা পড়েছিলেন ডিনার সেরে টেরে 8টা নাগাদ। 8টায় ডিনার সেরেছিলেন, তারপর ওই 1.5-2 ঘন্টার মধ্যে ওরা ঘুমিয়ে পড়েছিলেন। আজকে যেন কল আর বন্ধই হতে চাইছে না। আগের দিন তো কলটা বন্ধ করেছিলেন, কিন্তু আজকে যেন কল বন্ধ হচ্ছে না, বন্ধ করে দিচ্ছেন আবার খুলে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছেন আবার খুলে যাচ্ছে। এই করে করে ঘুমটা মানে ডিস্টার্ব হতে লাগলো। তখন এরা দুই বোন বলছে যাকে যাক, ওদের কল জলে ভেসে যাক, আর উঠবি না, চুপ করে শুয়ে থাক। ঘুম মানে একটু ঘুম এসেছিলো, এরকম জল পড়ে যাচ্ছে জল পড়ে যাচ্ছে। এইবারে ঘুমটা ভেঙে গেল। তখন বলছেন মেঝেতে তো আগের দিন এরকম খালি পায়ের জলের ছাপ ছিল, আজকে যেন রীতিমতো মেঝে থেকে থপ 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 করে পা ঠুকছে। তখন বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রীতিদি খুব ভয় পেয়ে গেছে, আর দীপ্তিদি তো আরও ভীতু। দুজনে দুজনকে জড়িয়ে মানে মনে মনে আমরা ইষ্ট নাম জপ করছিলাম, করতে করতে সারা রাত এই তাণ্ডব হওয়ার পরদিন সকালবেলা আমরা ঠিক করলাম যে গ্যাংটকের হোটেলে ফিরে যাব। সেই মতো ভলুদাকে ফোন করা হলো। এইবার ম্যানেজারকে এত কিছু জানানোর পর ম্যানেজার কিচ্ছু বলতে চাইছে না। তখন ওনারা বললেন সারা রাত 4টে মেয়ে দুজনের ঘরে এরকম মানে 2টো ঘরে এরকম তাণ্ডব চলছে, আমরা আর সাহস করে কলও বন্ধ করতে উঠতে পারিনি, বাথরুমে যাইও নি। সেই ভোররাত্রে যখন সবাই হোটেলের বয়ফয়েরা উঠে যায়, ওরা মোটামুটি 3টে থেকে রান্না শুরু করে দেয়। তো এরকম অবস্থায়
ওরা বললো কোনো রকমে খেয়ে টেয়ে ভোলাদাকে বললাম কিছু করে ম্যানেজ করে দাও। এবার গ্যাংটকের হোটেলটায় তো ওরা আরও দিন 2 বাদে যাওয়ার কথা ছিল, না পরের দিন যাওয়ার কথা ছিল। তা অনেক কষ্টে সৃষ্টে ভোলাদা মানে অন্য একটা হোটেলে ম্যানেজ করে দিয়েছে। তারপরে এরা 4 জন সেখানে চলে গেল। সেখানে আর কোনো কিছু হয়নি। বললো আমরা যে অন্য অন্য জায়গায় যাব নর্থ পার্টের, আমাদের আর কিছুতেই সাহস হচ্ছিল না। গ্যাংটক থেকে সোজা আমরা চলে আসার বন্দোবস্ত করতে পারলে বাঁচি। তো যাই হোক, ট্রেনের টিকিট ফিকিট তো আগে থেকে বুক করা ছিল, নির্দিষ্ট দিন না হলে, নির্দিষ্ট সময় না হলে তো ওই ট্রেনে আসতে পারবে না। তো যাই হোক, ওরা বাকি দিনগুলো গ্যাংটকের ওই হোটেলটায় 2 দিন কাটিয়ে, এটা ছিল 5th ডে, 5th ডেতে ওরা ফিরে এলো। এসে প্রীতিদি আর দীপ্তিদি 2 বোনের একসঙ্গে ধুম জ্বর। আর ওদিকে 2 যে বান্ধবী ওনাদের সঙ্গে গিয়েছিলেন, তারা আবার বলেছে, গল্প করেছে, বলে আমাদের তো জ্বর ছাড়, আমরা বাড়ি এসে ভুলভাল বকছি, চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর যেন কেমন ক্লান্ত। এবং সেই দিনের পর থেকে, গ্যাংটক থেকে ফেরার পর, মানে সেদিনের পর থেকে বিড়বিড় করে কী যে বকে যাচ্ছি। মা অনেক কষ্টে, মানে ওই আর এক বান্ধবী যে ছিলেন তার মা, মানে অনেক কষ্টে ওনাদের যে কুলগুরু ছিলেন বংশের, তাকে ডেকে এনে অনেক কিছু ঝাড়ন টাড়ন করে, কারণ বললো আস্তে আস্তে আমরা ঠিক হলাম। ওদিকে প্রীতিদি আর দীপ্তিদি আস্তে আস্তে সুস্থ হলো। বাড়িতে পুজো আচ্ছা হয়, লোকজন আছে। তো ওরা এবার থেকে ঠিক করলো যে কাছাকাছি ঘুরতে গেলেও আগে সব থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর যাব। এইরমভাবে আর হঠাৎ উঠলো বাড়িতে কটক যাই, এরম আর যাবো না। তাই এই ছিল ওনাদের ভয়াবহ অভিজ্ঞতা সিকিমে বেড়াতে গিয়ে। আমরাও গিয়েছিলাম নর্থ পার্টে, ভগবানের দয়া কিছু হয়নি, খুব ভালো কাটিয়েছিলাম। তো এই গল্প শোনার পর, তো ওনাদের মুখে এই ঘটনা শোনার পর আমারও এখন কিন্তু লাগে। তাহলে আমি আর নর্থ পার্টে যাবো না ভাই, অন্য যেদিকে খুশি যাব, ওখানে যাব না। যাই হোক, এই ছিল ওনাদের অভিজ্ঞতা। এখন দেখুন, বিশ্বাস অবিশ্বাস আপনাদের হাতে, বারবারের মতো বলছি, কারণ যারা এই জিনিসটা ফেস করে, এই জিনিসগুলো, তাদের অভিজ্ঞতার সাথে তো অন্য কারোর অভিজ্ঞতা মিলবে না। যদি না মেলে, আমরা গল্প হিসেবে শুনতে দোষ কোথায়? আর আপনাদের যে কথাটা প্রতিবার বলি, কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। আপনাদের এক একটা লাইক মানে আমার এক একটা অনুপ্রেরণা। হ্যাঁ, আরও আমি সবার সঙ্গে কথা বলে ঘটনা আরও জোগাড় করব। আপনারা যারা এই ধরনের ঘটনা ফেস করেছেন, বা আপনাদের পরিচিত কেউ যদি এরকম ঘটনা ফেস করে থাকে, লৌকিক অলৌকিক বা দৈবিক যে কোনো ধরনের ঘটনা, আপনারা আমার চ্যানেলে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে তো মেল আইডি দেওয়াই থাকে। আর যদি ভয়েস রেকর্ড পাঠাতে চান, হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া থাকে, কোনো অসুবিধা হবে না। আর যারা ভাবছেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করে ফেলুন। একই চ্যানেলে অলৌকিক ঘটনা, ভুতুড়ে গল্প, ভুতুড়ে উপন্যাস, রহস্য গল্প সব কিছু আমরা পেয়ে যাই। সুতরাং হেজিটেশনের কোনো জায়গাই নেই। সাবস্ক্রাইবটা করে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সুদেষ্ণা আজ শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। বাই।